এই হলো গিয়ে আমার কলেজের মঙ্গলসূত্র। এইটা পুরো ফার্স্ট যার ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্সটা নেব সেটার নাম হচ্ছে স্নেহা দাস। আমার নাম কোন হসপিটালে ছিল বললাম যে দেখো এখানে এ করা আছে না একবারের জন্য ইয়ারলি ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি মেকআপ টিউটোরিয়াল দিই। enough to destroy the classes fees এইসব কুচুর বকে জল। একে আজকে ক্লাসে আমার সাথেই বলছিল কিছু একটা তুলে দিয়েছে মনে হয়। দেখা কোইন্সিডেন্স আমি জানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে ইন্ট্রো দেওয়ার জন্য একটা স্পেশাল মানুষ এসেছে, সেটা হচ্ছে তোমাদের স্বাগত দিদি লাভলি পারো ব্লগসের ইমোশন। হাই বল আজকে কি বলবো জানো চ্যানেল। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লাভলি পারোস ব্লগ। ভালো হয়েছে এবার এগো। তো আজকে আমরা দুজন একসাথে কলেজ যাব, তো এখানে এসছে। এই হচ্ছে আমাদের দুজনের অবস্থা, ইউ ক্যান সি। কিছুতে রেডি হয়নি, অনেকক্ষণ আগেও তো বলেছিলাম ও রেডি হয়নি দেখে আমি হচ্ছে খুলে ফেলেছি, কারণ আমার মাথায় লাগছে, অনেকক্ষণের ব্যাপার। নাইস এক্সকিউজ। কন্টিনিউ কিছু বল। কি বলি তোকে আজকে ভালো লাগছে না। যাই হোক, সবাই ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কমেন্টটা কে করবে? হ্যাঁ কমেন্টও করবে, যদি বেশি ভালো লাগে তাহলে। অনেক বেশি অবভিয়াসলি ভালো লাগবে, এটা কি কথাবার্তা ভালো লাগবে না? অবভিয়াসলি ভালো লাগবে। এত সুন্দর একটা মানুষ। লুক এট হার ফেস, লুক এট হার ফেস, ইমোশন। ও যখন ছিল না ইন্টার্নশিপ, যখন আমাদের দুজনের দুটো, ও অন্য মানিপাল আমি এই মানিপাল, তখন আমাকে কমেন্ট করেছিল ওকে স্বাগত দিদি করছে। ইভেন আমি ওকে বলেছি ভাই তুই ওখানে চলে গেলি না, আমাদেরকে বললি না, তাহলে আমরাও যেতাম সবাই মিলে একসাথে একটু ভালো করে। কারণ আমি মানে মুকুন্দপুরের যে ব্রাঞ্চটা ওটা খুব সুন্দর, লাইক অসম টাইপ। হ্যাঁ সল্টলেকটাও ভালো, খারাপ না, আমি খারাপ একদমই বলবো না, বাট হ্যাঁ যদি দেখা যায় বিল্ডিং অনুযায়ী, ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী ওটা খুব সুন্দর, মানে ওখানে ব্লগগুলো ভালো হতেই আর কি। তাই এবার তুমি বলো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, চলো। এই হলো গিয়ে আমার কলেজের মঙ্গলসূত্র। এইটা পরে আমাকে কলেজ যেতে হবে। আমার আইডি কার্ডের ছবিটা খালি দেখো, মানে এটা আমি তখন কিসে পড়ি, ক্লাস 11-12 মনে হয় তুলেছিলাম। এখনও কি আমাকে এরকমই দেখতে আমি জানি না, দেখে বলবে তো আমাকে একটু কমেন্টে যে আমাকে এখন এরকম দেখতে কিনা। আমার তো একদমই চেনা পাড়া লাগে না, আর এটা কেমন পাড়া ছবিটা উঠেছে। এই যে এবার এটা পরে আমাকে এখন বেরোতে হবে। কি খাবার দিয়েছে দেখো, রুটি দিয়েছে আর এই একটা কি কুমড়োর তরকারি দিয়েছে, যেটা আমি একদমই খাই না। এখন আমি একদম বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য। কলেজ যাওয়ার আগে আমি এখন বাইরেতে কিছু খাবো, কারণ আমি তোমাদেরকে দেখালাম কীরকম রুটি আর কী সব তরকারি দিয়েছে। ও তরকারি আমি খাই না, শুধু না খেয়ে যাওয়ার থেকে ভাত খেয়ে নেবো আমি এখন। ওই জন্য আমি আজকে সকালে ওই তরকারিটা কিছু খাই নাই, রান্নাও করি নাই, করতে ইচ্ছে করে না আর রান্না। এখন এরকম হয়ে গেছে, আগে আমি রান্না করতাম, এখন আর ভালোই লাগে না রান্না করতে। আজ স্বাগতা নেই আমার সাথে, একদম একা। কোইন্সিডেন্স আমি জান তুলে দিয়েছে মনে হয়। দেখা আপু তোমাদের সাথে দেখা হয়েছে তো আমাদের। এইটা চালাও না কেন তুমি? এই যে এখন 1-2-4 জন মাত্র এসেছি, কই অনুষ্কাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ তাহলে ফার্স্ট যার ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্সটা নেব সেটার নাম হচ্ছে স্নেহা দাস। আমার নাম কোন হসপিটালে ছিল? মানিপাল ব্রডওয়ে, যেটা আমি থেকে মানিপালে শিফট করেছি। কোন ডিপার্টমেন্ট? আমার ওপিডি ডিপার্টমেন্ট ছিল। আর
তারপর আমি অ্যাডমিশনে গেছিলাম 1 মাসের জন্য। কীরকম এক্সপিরিয়েন্স? খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ওপিডিতে আমি প্রচুর কাজ শিখেছি, প্রচুর ধরে ধরে তারা দিদিদের কাজ শিখেছি। আমার সিনিয়র যারা ছিল তারা সবাই খুব ভালো ছিল। হ্যাঁ, আর অ্যাডমিশনেও খুব ভালো কাজ শিখেছি আমি, প্রচুর ভালো। অ্যাডমিশনে ফর্ম ফিল আপ করা, ফর্ম কী করে ফিল আপ করানো হয় সেগুলো। ওপিডিতে অনেক রকমের কাজ ছিল, এক একজন এক এক রকমের কাজ করতে হতো। তো মেনলি আমি ওপিডিতেই বেশি কাজ শিখেছি, তো মানে কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে? কোনো খারাপ দিন শুনলেও ওই যে কি জানো গুগল রিভিউ নিত তো ভিডিও করে। তোরা কথা বললে আমার এই ভিডিওতে কিচ্ছু আসবে না। খারাপ এক্সপিরিয়েন্সটা। হ্যাঁ, এরকম অনেক দিন খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। অনেক সময় ডক্টর লেটে আসতো, তখন আমাদেরকে হ্যান্ডেল করতে হতো। তো অনেক পেশেন্ট পার্টি অনেক রকমের কথা বলেছে, অনেক ভুলভাল কথা, অনেককে সময় গালাগালিও দিয়ে দিয়েছে, কিন্তু তাও আমাদের শান্তভাবে মাথা ঠান্ডা করে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে। তারপরে অনেক সময় পেশেন্ট পার্টি উত্তেজিত হয়ে গেছিলো, ডক্টর লেটে আসতে বলে, তার জন্য অনেক সময় রিফার নিয়ে অনেক সময় অনেক পেশেন্ট পার্টি চলে যেত, সেখানেও আমাদের অনেক সময় প্রবলেম হয়েছে। এরকম ছোটোখাটো প্রবলেম আমাদের হসপিটালে হতে আমাদের হসপিটালে। এরপর বলি, যারা এখন অব্দি ইন্টার্নশিপ করেনি বা যারা করবে হয়তো ভবিষ্যতে, তাদের জন্য কিছু টিপস যেটা ফলো করা উচিত। টিপস টাইপের আমার কিছু দেওয়া নেই, সবাই যাক। ফার্স্ট এক্সপিরিয়েন্স সবার আলাদা আলাদা হয়, আমারও আলাদা রকম হয়েছে, সেরকমভাবে আমরা টিপস দিতে চাই না। বাট আমার মানিপালে গিয়ে নিজের খুব ভালো লেগেছে, আমি চাই ওখানে সবাই যাক, জুনিয়র আমি যেমন কাজ শিখেছি ওরাও তেমন হয়ে গেছে। এখন আমাদের সাথে আছে দেবলীনা সান্নাল। তো কোন ডিপার্টমেন্টে ছিলেন আপনি? আইপিডি আমরি হসপিটালে, যেটা এখন মানিপালে আছে। কী কী কাজ শিখেছেন? কাজ শিখেছি বলতে ওয়ার্ড রাউন্ড নেওয়া, ফিডব্যাক নেওয়া, গ্রিন ফাইল লেখা, তারপরে পেশেন্টদের হ্যান্ডেল করা, পেশেন্টদের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করা, বা আমি যদি করতে না পারি সিনিয়রদের জানিয়ে সেটাকে সলভ করা। কোনো খারাপ এক্সপিরিয়েন্স সেটা আছে, একটু শেয়ার করো। খারাপ বলতে ব্যাক টু মাই চ্যানেল, এখানে আমি মেকআপ টিউটোরিয়াল দিই। একে আজকে ক্লাসে আমার সাথেই বলছিল, কিছু একটা হয়তো বলছিল, তো আমাদেরকে পছন্দ হয়েছে। এ চুপ। তো স্যার ওদিক থেকে দেখতে পেয়েছে যে কথা বলছে, দিয়ে একে আর আমাদেরকে আলাদা করে দিয়েছে। গিয়ে ফার্স্ট বেঞ্চে এতক্ষণ বসেছিল, এই ক্লাসটা গোটাটা ক্লাস শেষ হলো, তারপর এলো। স্যার আবার বলেওছে এক্সামটা আসবে না, বন্ধুরা থেকে যাবে। বুঝেছো? বন্ধুরা থেকে যাবে, ক্লাসের মধ্যে কথা বলা। ভাগ্যিস আমাদের দুজনকে দেখতে পাইনি। আর কিছু ভালোবাসিস তুই? দেখ দুজন মিলে ভিডিও করছি তোর। তুই কতটা নিজেকে ভাব, সেলিব্রিটি ভাব। সত্যি একদম না, সেলিব্রিটি ভাববো না। এদের আবার এদের কথা বাদই দে, এই বিষয়টাকে ধর এখন। আচ্ছা, তো কপালে কি হয়েছিল? পড়ে গেছি, মাথা ঠুকছিল, মাথা ঠুক। কলেজে কলেশ করতে কলেশ করতে যাচ্ছি আমরা এখন। লোকজন ভয় পেয়ে যাবে আমাদের দেখে। এত ভয়ানক দেখতে এরকম ভাবে গেলে হবে না। সেই যেরকম আমরা দিশানে গেছিলাম, ওরা স্যুট বুট টাইপ একদম পারফেক্ট করে গিয়ে যাও করবো না আমরা ইন্টার্নশিপ, কি করে নেবে? তারপরেও করেছি। দিবি না মানে তুই দিবি না, তোর ঘাড় দেবে। হাই গাইস, এই যে তোমাদের সাবু দিদি। তুই না বারবার বলিস, ওরা আমাকে মোটেও মিস করছে। তোমরা সবাই বলো, এতদিন যে আমার ব্লগ আসছিল না, যাই বা ব্লগ আসুক সেটা ইন্টার্নশিপের ব্লগ, সেখানে তোমাদের সাগু দিদি ছিল না, তোমরা কি মিস করোনি ওকে? কিছুজন কমেন্টও করেছে স্বাগতা কিছু নয়, একজন ওই একটা ছোট্ট বাচ্চা বোনই আমাকে মিস করছিল। লিখেছে স্বাগতা দিদি কোথায়। আমি কমেন্টটা পড়ে অনেকক্ষণ হাসছি। সে তো তুই হাসবি।
না না না, সেই যে স্বাগতা দিদি, তোমাদের স্বাগতা দিদি। না কমেন্ট করে যদি হাসছিস কেন, কতটা ভালোবাসে তুই সেটা দেখ। থ্যাংক ইউ বেবি।